আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসছি চিকেন রোস্ট রেসিপি নিয়ে। দেখতে পাচ্ছেন আমাদের চিকেন রোস্টটা এরকমতে আপনাদের বানিয়ে দেখিয়ে দেব সুন্দরভাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা রোস্টের জন্য মশলা তৈরি করব, তাই জন্য আমরা একটা ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি। জারের মধ্যে প্রথমে দিয়ে নেব জয়ত্রী 5টা দিয়ে নিয়েছি, জয়ফল 1টা দিয়ে এবার আমরা ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। আমাদের গুঁড়ো হয়ে গেছে, আমাদের মশলাটা তৈরি হয়ে গেছে। এবার আমরা টক দই তৈরি করে নেব। আমরা এখানে দুধ নিয়ে নিয়েছি, হাফ কাপ দুধ নিয়ে নিয়েছি। এবার আমরা লেবু চিপি দিয়ে দেব। একটা লেবু কেটে অর্ধেক কেটে আমরা দিয়ে দেব, মাঝারি সাইজের। বাসায় যদি আপনাদের টক দই না থাকে এভাবে আপনারা টক দই বানিয়ে নেবেন। এবার আমরা ব্লেন্ডারের জগে 1 টেবিল চামচ কিশমিশ দিয়ে দেব। এবার আমরা যে টক দইটা তৈরি করলাম সেই টক দইটা এর মধ্যে ঢেলে দেব। এখন আমরা রোস্টের জন্য মশলা তৈরি করে নিচ্ছি। এবার আমরা এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমরা করে নিয়েছিলাম 1/2 কাপ দিয়ে দেব। আমরা ব্লেন্ড করে নেব। আমাদের ব্লেন্ডার করা হয়ে গেছে, মশলাটা হয়ে গেছে। এই রোস্টের মশলাটা দেখতে পাচ্ছেন আমাদের হয়ে গেল। রোস্ট বানানোর জন্য আমরা এখানে 1 কেজি সোনালী মুরগির মাংস নিয়ে নিয়েছি। এবার আমরা ভালোভাবে এর সাথে সামান্য লবণ এভাবে ছিটিয়ে আমরা মাখিয়ে নেব, আর সামান্য ঝালের গুঁড়ো আমরা ছিটিয়ে দিয়ে মাখিয়ে নেব। যে আমরা এভাবে মাখিয়ে নিচ্ছি, এভাবে মাখিয়ে নিতে হবে সুন্দরভাবে। মাখানো হয়ে গেছে, এবার আমরা ভাজবো। এবার আমরা একটা কড়াইতে 1/3 কাপ তেল নিয়ে নিয়েছি। এবার আমরা সেই বাটির মুরগির মাংসগুলো এর মধ্যে ছেড়ে দেব, দিয়ে আমরা ভেজে নেব। আমাদের মুরগির মাংসগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা এই তেলের মধ্যে 3টা তেজপাতা দিয়ে নেব, 4টা এলাচ দিয়ে নেব, 1টা দারচিনি দিয়ে নেব, দিয়ে নিয়েছি, দিয়ে আমরা ভেজে নেব। এবার আমরা এর মধ্যে 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে নেব। এবার আমরা এর মধ্যে 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে নেব। এবার আমরা এর মধ্যে হাফ কাপ পেঁয়াজ বাটা দিয়ে নেব। এবার আমরা এর মধ্যে হাফ চা চামচ জিরা বাটা দিয়ে নেব। এবার আমরা এই মশলাগুলোকে কষিয়ে নেব। এর মধ্যে লবণ স্বাদ মতো দিয়ে নেব। এবার আমরা এর মধ্যে ঝালের গুঁড়া হাফ চা চামচ দিয়ে নেব। আমরা এই মশলাগুলোকে কষিয়ে নেব। সেই টক দই মশলাটা বানিয়েছিলাম ব্লেন্ডারে করে, সেটা আমরা এবার এর মধ্যে দিয়ে দেব। আমরা ভালোভাবে কষিয়ে নেব এই মশলাগুলোকে। আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে জয়ফল এর গুঁড়োটা আমরা দিয়ে দেব। গুঁড়ো করেছিলাম সেই গুঁড়োটা দিয়ে দেব, হাফ চা চামচ দিয়ে দেব এর মধ্যে এই গুঁড়োটা। এবার আমরা সেই মুরগির মাংসগুলো ভেজেছিলাম, সেই মুরগির মাংসগুলো আমরা দিয়ে দেব। তাহলে আমরা মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আমরা এবার কষিয়ে নেব। আমাদের কষানো হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে 1 কাপ পানি দিয়ে দেব। আবার আমরা এটাকে কষিয়ে নেব। আমরা মশলা করেছিলাম যেটুকু বেঁচে গেছিলো সেই ব্লেন্ডারটা ধুয়ে আমরা পানিটা ঢেলে দিলাম সেই পানিটা। এবার আমরা এর মধ্যে 1 টেবিল চামচ কাঠবাদাম দিয়ে নেব, কাঠবাদাম বাটা। আপনারা যে কোনো বাদাম বাটাই দিতে পারেন। আমাদের কষানো হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে 1 কাপ তরল দুধ দিয়ে নেব। এবার আমরা এর মধ্যে 6-7টা আলু বোকারা দিয়ে নেব, আর কয়েকটা কিশমিশ দিয়ে নেব। আমরা এর মধ্যে 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে নেব। আমরা এর মধ্যে 2টা কাঁচা ঝাল দিয়ে দেব। এবার আমরা ভালোভাবে কষিয়ে নেব। এবার আমরা এর মধ্যে হাফ কাপ পানি দিয়ে নেব। এবার আমরা আবার কষিয়ে নেব। আমাদের রান্নাটা শেষ হয়ে আসছে। এবার আমরা এর মধ্যে 2 টেবিল চামচ চিনি দিয়ে নেব। আমরা এভাবে চিনিটা দিয়ে দেব। আপনারা 1 টেবিল চামচও দিতে পারেন চিনি। এভাবে আমরা কষিয়ে নেব। আমাদের রান্না শেষ হয়ে যাচ্ছে। এবার আমরা 1 চা চামচ ঘি দিয়ে নেব। আমাদের রান্না শেষ হয়ে গেছে। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখতে হয়ে গেছে। আমাদের হয়ে গেল রোস্ট, সুন্দরভাবে চিকেন রোস্ট। ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।